নিজের মানুষটাকেও কখনো কখনো নিজের মানুষ মনে হয় না। যখন সবার স্বার্থের আঘাত লেগে যায়, তখন আসল রূপটা সবাই দেখিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। আমি হেনা, হেনাজ ড্রিম কিচেন পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালটা শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে। সকালবেলায় এক কাপ চা খেলে মনেই হয় না যে সকালটা শুরু হয়েছে। তো নাস্তা করে এক কাপ চা খেয়ে চলে আসলাম আবার রান্নাবান্না করতে। আজকে যেহেতু জুমাবার, তো সব কিছু তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ হচ্ছে জুমাবার যেহেতু একটু সবাই বাসায় থাকে, সবার জন্য তারা এই জন্যই শুক্রবারে আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি, কারণ বাচ্চারা বড় সবাই মিলেই কিন্তু মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ে এসেই কিন্তু আমাদের ঘরে একটা নিয়ম যে টেবিলে একদম সব কিছু রেডি থাকতে হবে। তো আজকে রান্না করছিলাম শুক্রবার যেহেতু, মাছ মাংস তো থাকবেই। এখানে রান্না করছি আমি ইলিশ মাছ। তো ইলিশ মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওর শুরুতে যেই কথাটা বলেছি, আপনার যত আপন মানুষই হোক না কেন, তার স্বার্থে আঘাত যদি লেগে যায়, তখন তার আসল রূপটা কিন্তু আপনি দেখেই দিবেন। তো এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনেই কিন্তু সংসার জীবন পার করতে হয়, তাদের বন্ধু জীবন পার করতে হয়, এবং সব ক্ষেত্রেই সব জীবন পার করতে হয়। এটাই হচ্ছে মানুষের জীবন। আর আমরা তো মেয়ে, আমরা হচ্ছি একটা ঘরের গৃহিণী। আমাদের যে কত কিছু সহ্য করতে হয়, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, একমাত্র আমরা নারীরাই জানি। তো যাই হোক, এইসব কথা না হয় বাদই দিলাম। তো আজকে জুমাবার, আমরা জানি জুমাবারে হচ্ছে দোয়া কবুলের দিন। তো আজকে সবাই সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এসব অঞ্চলগুলো তো খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করছি বা টিভিতে দেখছি যে দেশের অবস্থা খুবই খারাপ। বাচ্চারা পানিতে পড়ে পড়ে মারা যাচ্ছে, কত গৃহপালিত পশু একদম মরে যাচ্ছে, কত বৃদ্ধা যে আটকে আছে। গর্ভবতী মায়েদের হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট, তাদেরকে কিভাবে রেস্কিউ করা হচ্ছে। যারা রেস্কিউ করছে তাদের জন্য অনেক দোয়া, এবং যারা বিপদে আছে তাদের জন্য অনেক দোয়া। আমরা সবাই এখন উচিত ঐক্যবদ্ধভাবে সবাইকে এখন সাহায্য করা। আমাদের এই বাংলাদেশে একটার পর একটা বিপদ কেন জানি না আসতে আসতে এই আগস্ট মাসে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশ যাতে আরও তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি পায়। তো যাই হোক, এই সব কথা বলতে বলতে রান্নার প্রথম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করছিলাম। এখানে মুরগির যেই স্কিনটা আছে সেই স্কিনটাও নিয়েছি, হাত পা গলা বা যত কিছু আছে হাড়গোড় সেগুলোও নিয়েছি আজকে মাংসের সাথে। এগুলো কিন্তু পার্সোনালি আমার মাংস থেকে বেশি খেতে পছন্দ লাগে। কার কার মাংস থেকে এই মুরগির পা পাখনা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে, আলু দিয়ে দিলাম। মাংসের সাথে আলু না হলে কিন্তু আমার বাচ্চারা খেতেই পারে না। তো যাই হোক, কত কথাই তো বললাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিও শেষে আপনাদের সাথে একটু ঢংঢং করছিলাম, এখন দেখিয়ে দিচ্ছিলাম আমার রান্নাঘরটা। তারপরেই তো আমার ইনডোর প্লান্টের সামনে যেই পাতাগুলো আছে এগুলোতে পানি স্প্রে করে দিচ্ছিলাম। এগুলোতে প্রতিদিন পানি দিতে হয়, না হয় গাছগুলো ভালো থাকে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে আমার মুরগিগুলোও দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার একটা মানে ফ্যামিলির একটা অংশই বলতে পারেন। আর মাশাআল্লাহ আমার মুরগিগুলো কিন্তু ডিম দেয়। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।